হাই গাইস, চলে আসলাম আজ কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে পর্চা তুলতে পারি অনলাইন থেকে সেটা দেখে নিই। ই পর্চা তোলার জন্য আমরা চলে যাব ই পর্চা gov.bd-তে। এখানে যাওয়ার পরে আমরা সিলেক্ট করে নেব প্রথমে হচ্ছে বিভাগটি, যে বিভাগের আমি পর্চা তুলব সেই বিভাগের জন্য আমি ঢাকা বিভাগ তুলব, তাই ঢাকা বিভাগ সিলেক্ট করলাম। এরপর যে জেলার আমি পর্চা তুলব সেই জেলাটি এখন সিলেক্ট করে নেব, যে কোনো জেলা ফরিদপুর সিলেক্ট করলাম। এরপর উপজেলা সিলেক্ট করে নেব। এরপর কি পর্চা বিএস এসে কোনটা বিএস তুলব, তাই বিএস সিলেক্ট করলাম। এরপর মৌজা সিলেক্ট করে নেব। মৌজা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে খতিয়ান নাম্বারে সার্চ করুন, এখানে লেখা আছে। এখানে আমি যে খতিয়ানের পর্চা তুলব সেই খতিয়ানটি সরাসরি লিখে খোঁজ করুন দিলে পরে, যেহেতু এখানে এটা পাওয়া যাচ্ছে না তাই খতিয়ানটি সার্টিফাই কপি দেওয়ার জন্য অনুসন্ধানে গেলাম। এরপর যাওয়ার পরে যে ব্যক্তির নামে পর্চা তুলব সেই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে আমি সঠিক করে লিখে নিব। দেখতে হবে যেন কোথাও ভুল না হয়, কারণ ভুল হলে অবশ্যই আসবে না। জাতীয় পরিচয় লেখার পরে আমি তার আইডি কার্ড অনুযায়ী তার জন্ম ডেট অফ বার্থ এখানে লিখে নেব। ডেট অফ বার্থ লেখা হয়ে গেলে আইডি কার্ডে যেভাবে ইংরেজিতে তার নামের বানানটি রয়েছে সঠিকভাবে একদম হুবহু এখানে আমি টাইপ করে নেব। টাইপ করে নেওয়ার পরে চলে আসব আমি, এখানে রয়েছে তার মোবাইল নাম্বারটা যে মোবাইল নাম্বারটা সে ব্যবহার করবে সেই মোবাইল নাম্বারটাও আমি এখানে সঠিক করে লিখে দেব। মোবাইল নাম্বারটা সঠিক করে লিখে দেওয়ার পর এখানে একটা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচারের যোগফল রয়েছে, সেটা যোগফল দেওয়ার পরে ভেরিফাই দিলে পরে ওটা যাচাই হয়ে যাবে। যাচাই হওয়ার কী মাধ্যমে আমি এটাকে তার ঠিকানাটা আমি এখানে লিখে দেবো। লিখে দেওয়ার পর কী মাধ্যমে পেতে চাই, ডাকযোগে। এবং এখানে অবশ্যই দিতে হবে দেশের ভেতরে এবং দেশের বাইরে কোথায় নিব। তারপর পেমেন্ট অপারেটর আমি সিলেক্ট করে নেব বিকাশ, তারপর যোগফলটা আবার নিচে দিয়ে দেবো। দেওয়ার পরবর্তীতে গেলেই কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর পেমেন্ট মেথড চলে এসেছে বিকাশ। এখানে আমি যে বিকাশ নাম্বার দিয়ে টাকাটা পরিশোধ করব সেই বিকাশ নাম্বারটা লিখে নিচ্ছি। এরপর কনফার্ম দেওয়ার পরে অপেক্ষা করতে হবে ওটিপি কোডের জন্য। আপনার যে নাম্বারটি দিয়ে পেমেন্ট করবেন সেই ফোনে দেখবেন একটি ওটিপি কোড চলে গেছে। যে ওটিপি কোডটি যাবে সেই ওটিপি কোডটি এখানে আপনারা সঠিকভাবে লিখে দেবেন। ওটিপি কোডটি এখানে লিখে দেওয়ার পরে কনফার্মেশন বাটনে ক্লিক করতে হবে। কনফার্মেশন করার পরে আপনার বিকাশে প্রিন্টার দিয়ে কনফার্ম করে দিলে হয়ে গেল আপনার ই পর্চার পেমেন্ট সিস্টেম আবেদনটি। এরপর দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনের পেমেন্ট কপিটি চলে এসেছে।